This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप नाम याद रखना। কসবাকাণ্ডের প্রসঙ্গ তুলে দলে আত্মশুদ্ধির সওয়াল কুণাল ঘোষের। সিপিএম বিজেপির সমালোচনার পাশাপাশি কসবাকাণ্ডেরও সমালোচনা করব, জানোয়ারটির পিঠের চামড়া খুলে নেওয়ার কথা বলবো, নাম না করে মনোজিৎকে নিশানা কুণাল ঘোষের। আমরা সিপিএম এর সমালোচনা করব, আমরা বিজেপির সমালোচনা করব, আমরা একই ভাবে কসবার ল কলেজে জানোয়ারটা কাণ্ড করেছে ওর পিঠের চামড়া খুলে দেওয়ার কথা বলবো। যদি কেউ কোনোভাবে দেখেন আমাদের মধ্যে কোনো বিচ্যুতি ঘটছে যার জন্য বাকি সহকর্মীদের কৈফিয়ত দিতে হবে, মমতা বন্দ্যোপাধ্যায়ের ভালো কাজগুলো ঢাকা পড়ে যাবে মিডিয়ায়, রিয়াক্ট করবেন না। আমাদের দল আছে বলে আড়াল করব, আমার গোষ্ঠী করে বলে আড়াল করব, করবেন না। আজকে আপনি আড়াল করলে কালকে আপনার ক্ষতি হয়ে ফিরবে, আমাদের ক্ষতি হয়ে ফিরবে। কুণাল ঘোষ তার বক্তব্য আপনারা শুনছিলেন। কসবাকাণ্ডের প্রসঙ্গ তুলে দলে আত্মশুদ্ধির সওয়াল কুণাল ঘোষের। সিপিএম বিজেপির সমালোচনার পাশাপাশি কসবাকাণ্ডেরও সমালোচনা করব, জানোয়ারটির পিঠের চামড়া খুলে নেওয়ার কথা বলবো, নাম না করে মনোজিৎকেই নিশানা কুণাল ঘোষের। আরো একবার তার বক্তব্য শোনাই আপনাদের। আমরা সিপিএম এর সমালোচনা করব, আমরা বিজেপির সমালোচনা করব, আমরা একই ভাবে কসবার ল কলেজে জানোয়ারটা কাণ্ড করেছে ওর পিঠের চামড়া খুলে দেওয়ার কথা বলবো। যদি কেউ কোনোভাবে দেখেন আমাদের মধ্যে কোনো বিচ্যুতি ঘটছে যার জন্য বাকি সহকর্মীদের কৈফিয়ত দিতে হবে, মমতা বন্দ্যোপাধ্যায়ের ভালো কাজগুলো ঢাকা পড়ে যাবে মিডিয়ায়, রিয়াক্ট করবেন না। আমাদের দল আছে বলে আড়াল করব, আমার গোষ্ঠী করে বলে আড়াল করব, করবেন না। আজকে আপনি আড়াল করলে কালকে আপনার ক্ষতি হয়ে ফিরবে, আমাদের ক্ষতি হয়ে ফিরবে। 2026-এ ভোট, তার আগে 21শে জুলাই সামনে এবং তার আগে যে বার্তা কুণাল ঘোষ দিচ্ছেন সেখানে স্পষ্ট হয়ে যাচ্ছে যে দলের ভাবমূর্তি যাতে কোনোভাবে নষ্ট না হয় সেটা তিনি বার্তা দিচ্ছেন। কেউ অপরাধ করলে আড়াল করবেন না বলছেন কুণাল ঘোষ। কসবাকাণ্ডের প্রসঙ্গ তুলে দলে আত্মশুদ্ধির সওয়াল কুণাল ঘোষের। বিজেপি নেতা রাহুল সিনহা এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। রাহুল বাবু, কসবাকাণ্ডের প্রসঙ্গ তুলে দলে আত্মশুদ্ধির সওয়াল কুণাল ঘোষের। তিনি বলছেন সিপিএম বিজেপির সমালোচনার পাশাপাশি কসবাকাণ্ডেরও সমালোচনা করব, জানোয়ারটির পিঠের চামড়া খুলে নেওয়ার কথা বলবো বলছেন কুণাল ঘোষ। কুণাল ঘোষের স্তর পার্টিতে কতটুকু সেটাই হচ্ছে সবচেয়ে বড় প্রশ্ন। 2 নম্বর বিষয় হচ্ছে আরজিকর কাণ্ডে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি রাস্তায় নেমে মিছিল করে ফাঁসি চাই করে চিৎকার করেছিলেন, আর আজকে ঘোমটা টেনে বসে আছে কেন? আজকে একটাও শব্দ করে না কেন? আত্মশুদ্ধির কথা মমতা ব্যানার্জি বলেন না কেন? অতএব সেই কারণে আরজি করে কাউকে বাঁচাতে হবে, সেই কারণে যে কোনো মূল্যে সঞ্জয়ের ফাঁসি দিয়ে দিতে হবে। আর এক্ষেত্রে তৃণমূল কংগ্রেসের নেতা জড়িত, অভিষেক ব্যানার্জির কাছের লোক জড়িত, অতএব তাকে বাঁচাতে হবে। সেই জন্য আর ফাঁসি চাই বলে কোনো শব্দ নেই। অতএব আমি মনে করি যে এই সমস্ত আত্মশুদ্ধি টুদ্ধি এই সমস্ত বলার কারণ একটাই, আর ফেস সেভ করার জায়গা নেই। যখনই যারা কোনো ঘটনা ঘটলে অপরের নামে দোষ চাপাতো, কোনো একটা ধর্ষণের ঘটনা হলে মহিলার উপর নানা রকম কুটুক্তি করত, যদি আত্মশুদ্ধি হতো তাহলে এই যে আপনার কল্যাণ ব্যানার্জি এত সমস্ত নোংরা কথা বলল। আপনার বক্তব্য স্পষ্ট, অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে কথা বলার জন্য। ভোটের আগে এবার তৃণমূল, পুলিশ ও সিভিকের একাংশকে হুঁশিয়ারি সৌমিক ভট্টাচার্যের। ভোটের ফল প্রকাশের পর গণপিটুনির হুঁশিয়ারি দিয়ে রাজ্যপালকে দায়িত্ব মনে করালেন বিজেপির নতুন রাজ্য সভাপতি। স্বচ্ছ ভোটার তালিকার মধ্যে দিয়ে পশ্চিমবঙ্গে অবাধ এবং শান্তিপূর্ণ নির্বাচন করাটা নির্বাচন কমিশনের কাছে একটা চ্যালেঞ্জ। আর রাজ্যপাল যিনি রাষ্ট্রপতির প্রতিনিধি হিসেবে এখানে থাকবেন, তার এটা বিশেষভাবে দেখা দরকার যে নির্বাচনের ফল বেরোনোর পর যাতে তৃণমূল কংগ্রেসের যারা চিহ্নিত বোমাবাজ আছেন বা যারা চিহ্নিত পুলিশ অফিসার আছেন যারা প্রমাণ লোপের কাজ করছেন, সিভিক ভলেন্টিয়ার্সের যে অংশ আছেন
তাদের জীবন এবং তাদের শরীর যাতে অক্ষত থাকে সেটা দেখার দায়িত্ব কিন্তু তখন রাজ্যপাল। কারণ নতুন সরকার এলে তার তো একটা টিদিং পিরিয়ড থাকে, সে তো রাতারাতি সমস্ত প্রশাসনকে ঠিক করতে পারবে না, তার তো 15-20 দিন সময় লাগবে। কিন্তু তার মধ্যে যাতে এরা আক্রান্ত না হয়, তার মধ্যে কোনো লিঞ্চিংয়ের ঘটনা যাতে না ঘটে, সেটা দেখার দায়িত্ব থাকবে রাজ্যপালের। আর এই নিয়ে আমরা কথা বলেছিলাম তৃণমূল মুখপাত্র অরূপ চক্রবর্তীর সঙ্গে। শ্রমিকবাবু অক্ষম অনুকরণ করার চেষ্টা করছেন দিলীপ ঘোষকে। বিজেপির পরিকল্পিত প্রোপাগান্ডা হচ্ছে মব লিঞ্চিংকে এন্ডোর্স করা। বিজেপি শাসিত রাজ্যগুলোতে গণপিটুনি, মব লিঞ্চিং এগুলোকে এন্ডোর্স করা হয়। তো শ্রমিকবাবু ভাবছেন পশ্চিমবঙ্গেও সেই জিনিস এন্ডোর্স করা হবে, কিন্তু পশ্চিমবঙ্গে তো বিজেপিকেই এন্ডোর্স করা হয় না। তার জন্য প্রতিবার আসে, বাংলার মানুষের কাছে গালে থাপ্পড় খায়, ফিরে যায়। শ্রমিকবাবু আগে দলের নিজের ইনফাইটিং থামাক, শ্রমিকবাবু আগে নিজের দলের মধ্যে লড়ে নেতা হোক, তারপর শ্রমিকবাবু বাংলা নিয়ে বড় বড় ডায়লগ দেবে। এই বাংলা চিরকাল শান্তি সহাবস্থানের বাংলা। এই বাংলায় যারা গণপিটুনির কথা বলছেন, লোককে মারার কথা বলছেন, পুলিশকে পেটানোর কথা বলছেন, এই বাংলা তাদের প্রত্যাখ্যান করেছে, আগেও আগামী দিনও প্রত্যাখ্যান করবে। শ্রমিকবাবু দিবাস্বপ্ন দেখছেন, নতুন সভাপতি হয়েছেন, ওনার ঘুম ভাঙলে পরে দেখবেন হাতে 30টা বিধায়ক আছে কিনা, লিডার অফ অপোজিশন পোস্টও থাকবে কিনা বিজেপি, সেটাই এখন ওখানে যাবে।